সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আমরা পড়ছি। অনেকগুলো ক্লাস আমরা অলরেডি করে ফেলেছি। তোমরা নিশ্চয়ই বাসায় পড়ালেখা করছো। আজ আমরা শুরু করব নতুন আরেকটা সূত্র দিয়ে। ঠিক আছে, নতুন আরেকটা সূত্র দিয়ে আমরা শুরু করছি। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। আজ আমরা যে সূত্র দিয়ে শুরু করব এটা হলো খুবই ইম্পর্টেন্ট সূত্র, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, আমি দুঃখিত, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স দিস ইকুয়াল টু পাই বাই টু। সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স দিস ইকুয়াল টু পাই বাই টু। তো এই সূত্রটার প্রমাণ যদি আমরা একটু দেখতে চাই, ছোট করে একটা করে দেব। আরও দুইটা সূত্র আছে এরকম, সেই দুইটা সূত্রের প্রমাণ তোমরা বাসায় করে নিবা। এটার প্রমাণ আমরা একটু দেখে নেই যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু, এটা কিভাবে হলো। আমরা ধরে নিচ্ছি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু এ। তাহলে আজকের নতুন সূত্র হলো সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু। আমরা এই সূত্রটার প্রমাণ দেখছি শুরুতেই। সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু আমরা এ ধরে নিলাম। এ ধরার পর আমরা এক্সকে লেফট সাইডে রেখে সাইন ইনভার্স এটাকে রাইট সাইডে পাঠাচ্ছি। এটা রাইট সাইডে গিয়ে সাইন হয়ে যাবে, সাইন এ, এক্স ইকুয়াল টু সাইন এ। আচ্ছা, এখন আমরা এই সাইন এ এইটাকে লিখতে পারি কস পাই বাই টু মাইনাস এ, চতুর্ভাগ নিয়ম। এটা আমরা প্রত্যেকেই জানি, পাই বাই টু এর সহগ যদি বিজোড় হয় তাহলে কস সাইন হয়ে যায়। কস পাই বাই টু মাইনাস এ ইকুয়াল টু সাইন এ। এবং প্রথম চতুর্ভাগে পাই বাই টু মাইনাস হলো প্রথম চতুর্ভাগের কোণ, এটা আমরা সবাই জানি। এখান থেকে স্টার্ট হবে অ্যান্টি ক্লকওয়াইজ পাই বাই টু, তারপরে মাইনাস, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সকল ত্রিকোণমিতিক অনুপাতই পজিটিভ। এই জন্য সাইন পাই বাই টু মাইনাস এ ইকুয়াল টু কস পাই বাই টু মাইনাস এ ইকুয়াল টু সাইন এ হয়, এটা আমরা প্রত্যেকেই জানি। নেক্সট আমরা যেটা করব সেটা হলো এই কসকে আবার আমি লেফট সাইডে নিয়ে আসবো ইনভার্স করে। কস যদি লেফট সাইডে আসে তাহলে কি হয়ে আসবে, কস ইনভার্স হয়ে আসবে। আর এর সাথে থাকবে কি এক্স, কস লেফট সাইডে এসে কস ইনভার্স এক্স হবে। রাইট সাইডে তাহলে থাকলো পাই বাই টু মাইনাস এ। আমার মনে হয় তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ। সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু এ ধরলাম, সাইন ইনভার্স লেফট সাইডে ছিল, রাইট সাইডে সাইন হয়ে গেল। সাইন এ কে আমরা লিখলাম কস পাই বাই টু মাইনাস এ। নেক্সট আমরা কসকে ইনভার্স করে লেফট সাইডে নিয়ে আসলাম, কস ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু মাইনাস এ। সুপ্রিয় শিক্ষার্থী, এই এ যেটা, এর ভ্যালু কিন্তু সাইন ইনভার্স এক্স, এ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। এটা যদি আমি এখানে আবার বসিয়ে দেই, কস ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু মাইনাস এর ভ্যালু হলো সাইন ইনভার্স এক্স, এ ইকুয়াল টু এর ভ্যালু সাইন ইনভার্স এক্স আমরা এখানে বসিয়ে দিয়েছি। আচ্ছা, এখন তুমি যদি এই সাইন ইনভার্স এক্সকে লেফট সাইডে নিয়ে আসো তাহলে কি ফলাফল দাঁড়াচ্ছে, সাইন ইনভার্স এক্সকে লেফট সাইডে শুরুতেই আমি নিয়ে আসলাম, সাইন ইনভার্স এক্স, লেফট সাইডে আরও ছিল কস ইনভার্স এক্স, আর রাইট সাইডে থাকলো শুধু পাই বাই টু। এটাই ছিল আমাদের সূত্র, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু। তো এই সূত্রটাও তোমাদের পরীক্ষায় আসতে পারে। যে কোনো ছোট ছোট সূত্রের প্রমাণ পরীক্ষায় আসতে পারে। এটা
সৃজনশীল প্রশ্নের কতে থাকে। আর এই সূত্র ব্যবহার করে কিছু এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। এমসিকিউ এবং সৃজনশীল আমরা পরবর্তী ক্লাসে করব। আজকে মোটামুটি শেষ করে দেওয়ার ইচ্ছা আছে 7.1 এই অধ্যায়টি। আমরা পরবর্তী ক্লাসে সৃজনশীল এবং এমসিকিউ এইগুলো প্র্যাকটিস করব। সৃজনশীল প্রশ্ন 7.1 এবং 7.2 দুইটা অধ্যায় থেকে এক সেট সৃজনশীল প্রশ্ন থাকে। তোমরা ইতিমধ্যেই 7.2 শুরু করেছো, সুতরাং একটি ক্লাস হয়েছে, আরও একটি ক্লাস হয়তো কালকে হবে। এর মধ্যে তোমরা যে প্রস্তুতি 7.2 এর নিবে, 7.1 তো প্রায় শেষের দিকে, সব মিলে আমরা নেক্সট উইকে সৃজনশীল প্র্যাকটিস করব। তো যাই হোক, আমরা একটি সূত্রের প্রমাণ দেখলাম, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। এই টাইপের আরও দুইটা সূত্র আমাদের আছে। এই সূত্রগুলো আমরা মুখস্থ করে নিব এবং বাকি দুইটা সূত্র একইভাবে প্রমাণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা সবাই সেটা বাসায় চেষ্টা করলে পারবা, বইতেও করে দেওয়া আছে, একটু দেখে নিবা। tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স দিস ইকুয়াল টু π/2, এটা সূত্র 2। এবং এই টাইপের সূত্র 3 নাম্বার যেটা আছে সেটা হলো sec ইনভার্স এক্স প্লাস cosec ইনভার্স এক্স দিস ইকুয়াল টু π/2। এই তিনটা সূত্র অনেক ইম্পর্টেন্ট। আমরা সূত্রগুলো অবশ্যই ভালো করে মুখস্থ করে রাখবো এবং এই সূত্রগুলো ব্যবহার করে আমরা কিছু অঙ্ক এখন আমরা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমি যখন 7.1 শুরু করি, শুরুর দিকের হয়তো দ্বিতীয় ক্লাসে একজন শিক্ষার্থী বলেছিল কমেন্টে যে 7-এর 1 এই অঙ্কটি করে দেওয়ার জন্য। 7-এর 1 এই অঙ্কটি করার জন্য আমি এই ধরনের সূত্র ব্যবহার করতে চাই। 7-এর 1-এ যে প্রশ্নটা আছে আমরা একটু সবাই খেয়াল করে দেখি 7-এর 1-এ কী প্রশ্ন আছে। এখানে বলেছে 7-এর 1-এ যে প্রমাণ করতে বলেছে tan ইনভার্স 2/3 ইকুয়াল টু π/2 মাইনাস sec ইনভার্স √13/2 এই প্রমাণটা করতে বলেছে। তো এই অঙ্কটি করার জন্য যে এখান থেকে সূত্র ব্যবহার করব আমি, সেটা প্রশ্নে কি দেখে আমি বুঝলাম। প্রশ্নে আমি দেখতে পাচ্ছি এইখানে π/2 আছে, আর আমাদের এই সূত্রের মধ্যেও ফলাফল আছে π/2। 2 নম্বর সূত্রটাই ব্যবহার করব, tan আছে যেহেতু আমাদের কাছে। ঠিক আছে, π/2 দেখে আমরা এটা বুঝলাম। তো আমরা একটু শুরু করি, চেষ্টা করি কিভাবে এটা সমাধান করা যায়। আমরা যদি লেফট সাইড নিয়ে শুরু করি, বাম পক্ষ, তাহলে সেই ক্ষেত্রে যেটা প্রমাণ করতে বলেছে তার লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি আছে হলো tan ইনভার্স 2/3। লেফট সাইডে শুধু tan ইনভার্স 2/3 আছে, এখান থেকে রাইট সাইড প্রুভ করব আমি। সুপ্রিয় শিক্ষার্থী, 2 নম্বর সূত্রটা যদি আমরা ভালো করে খেয়াল করি, tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। তাহলে তুমি শুধু tan ইনভার্স এক্সকে কি লিখতে পারবা? tan ইনভার্স এক্সকে লিখতে পারবা π/2 মাইনাস cot ইনভার্স এক্স, π/2 মাইনাস cot ইনভার্স এক্স। শুধু tan ইনভার্স এক্সকে লেখা যাবে π/2 মাইনাস cot ইনভার্স এক্স। cot ইনভার্স এক্স রাইট সাইডে চলে যাবে। তাহলে আমরা যদি এইটুকুকে 2/3 এক্স মনে করি, উপরে আলোচনায় যা বললাম tan ইনভার্স এক্স, এটাকে আমরা লিখতে পারবো π/2 মাইনাস cot ইনভার্স এক্স। এক্স হলো এখানে 2/3। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, যেহেতু tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, তাহলে আমার কাছে শুধু tan ইনভার্স এক্স আছে, এটাকে আমরা বলতে পারবো π/2 মাইনাস cot ইনভার্স এক্স। আমার মনে হয় তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। আমি এখানে নোট দিয়ে দিচ্ছি, তোমরাও চাইলে দিতে পারো, না দিলেও হবে।
আমরা যেহেতু জানি tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু, যেহেতু এইটা আমরা জানি এই কারণে tan ইনভার্স এক্সকে আমরা পাই বাই টু মাইনাস cot ইনভার্স এক্স এইভাবে লিখতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা রাইট সাইডে পাই বাই টু পেয়েছি, পাই বাই টু এর পরে যেটা আছে মাইনাস সেক ইনভার্স, কিন্তু আমার কাছে আছে কি cot ইনভার্স। তো এই যে cot ইনভার্স আমার কাছে আছে, এই cot ইনভার্সকে কি সেক ইনভার্স আমি বানাতে পারি না? আমরা খুব সহজেই এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন cot ইনভার্স এক্স এটাকে সেক ইনভার্সে নিয়ে যেতে পারি। এর জন্য কি লাগবে? এর জন্য আমার একটি ত্রিভুজ লাগবে। তো রাইট সাইডে আমি একটি ত্রিভুজ আঁকছি, সমকোণী ত্রিভুজ। তোমরা সুন্দর করে পেন্সিল স্কেল ব্যবহার করে এই ত্রিভুজটি আঁকতে পারো। যাই হোক, ত্রিভুজটি যদি cot ইনভার্স 2/3 জন্য হয়ে থাকে, প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই জানো cot ইনভার্সের সাথে ত্রিভুজের যে বাহুগুলোর অনুপাত থাকে সেটা হলো ভূমি বাই লম্ব। cot ইনভার্সের সাথে থাকে ভূমি বাই লম্ব। তাহলে এই ত্রিভুজটির ভূমি হবে 2 আর লম্ব হবে 3। যদি ভূমি 2 হয়, লম্ব 3 হয়, অতিভুজ হবে √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। 9 আর 4 13, √ 13। তাহলে আমরা cot ইনভার্স 2/3 এটার জন্য একটা ত্রিভুজ আঁকলাম। ত্রিভুজের ভূমি হবে 2 আর লম্ব হবে 3। সেই ক্ষেত্রে অতিভুজ হবে √ 13। আমরা চাচ্ছি এই cot ইনভার্সকে আমাদের কাঙ্ক্ষিত সেক ইনভার্সে ট্রান্সফার করতে। পাই বাই টু তো থাকছেই, মাইনাস cot ইনভার্সকে তুমি যদি সেক ইনভার্সে লেখো, আমরা প্রত্যেকেই জানি সেক থেটা হলো অতিভুজ বাই ভূমি। তাহলে সেক ইনভার্সের সঙ্গে থাকবে এই ত্রিভুজের অতিভুজ বাই ভূমি। আমার মনে হচ্ছে আমরা রাইট সাইড পেয়ে গেছি, পাই বাই টু মাইনাস সেক ইনভার্স 2/3। এভাবে খুব সহজেই আমরা অঙ্কটি করতে পারি। তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা এবং মনে রাখার চেষ্টা করবা। আমরা 2 নম্বর সূত্র ব্যবহার করে এই অঙ্কটি করলাম। আমার মনে হয় তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ। এই যে সূত্রগুলো আমরা দেখছি, আমরা অনেকগুলো সূত্র লিখেছি, ট্যানের সূত্র, সাইনের সূত্র, কসের সূত্র, এখানে বেশ কিছু সূত্র আছে। এই সমস্ত সূত্র, তারপর 7.2 এর সূত্রগুলো পড়ানো হয়েছে তোমাদের। এই সবগুলো সূত্রই তোমাদের ইম্পিরিয়াল কলেজের যে ওয়েবসাইটে কিন্তু দেওয়া আছে। তোমরা ওয়েবসাইট থেকে এই সবগুলো সূত্র একসঙ্গে দেওয়া আছে, সেগুলো তোমরা ডাউনলোড করে নিবা, প্রিন্ট করে নিবা। এছাড়া এই অঙ্কগুলো করার সময় তোমরা লক্ষ্য করে দেখেছো যে তোমরা ফার্স্ট ইয়ারে যে ত্রিকোণমিতি পড়েছো, সেই ত্রিকোণমিতিতে আমরা অনেকগুলো সূত্র পড়িয়েছি তোমাদের। সেই সূত্রগুলো কিন্তু এই অঙ্কগুলোতে ব্যবহৃত হচ্ছে। ওই সূত্রগুলো আমরা তোমাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছি। ত্রিকোণমিতির সবগুলো সূত্র তোমরা একটু ভালো করে পড়ে নিবা। সুপ্রিয় শিক্ষার্থী, ত্রিকোণমিতির এই সূত্রগুলো গণিতে এত ব্যাপকভাবে ব্যবহৃত হয় যে কোনো শিক্ষার্থী যদি ত্রিকোণমিতির সূত্রগুলো একটু অবহেলা করে, মুখস্থ না করে, সেই ক্ষেত্রে কিন্তু সে খুব বিপদে পড়ে যাবে, তাই না? আমরা এই যে সূত্রগুলো, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের সূত্রগুলো দেখছি এখন, এই সূত্রগুলোও কিন্তু আমরা প্রথম বর্ষে ক্যালকুলাসে যখন আমরা ডিফারেন্সিয়েশন করেছি, ডিফারেন্সিয়েশনে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের যে অন্তরীকরণগুলো ছিল, সেখানে আমরা এই সূত্রগুলো ব্যবহার করেছি, তাই না? যে এইগুলো সেকেন্ড ইয়ার আছে, তারপরে এগুলো ফার্স্ট ইয়ারে কাজে লেগেছে। তো এই সূত্রগুলো সব জায়গায় লাগে। কিছুদিন পরে আমরা বলবিদ্যা পড়াবো, হ্যাঁ, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, সেই সমস্ত জায়গায়ও দেখবো যে ত্রিকোণমিতির সূত্রগুলো ছাড়া আমরা অঙ্ক করতে পারছি না। সুতরাং তোমরা অবশ্যই অত্যন্ত গুরুত্ব দিয়ে ত্রিকোণমিতির এই সূত্রগুলো, সেটা প্রথম বর্ষের অথবা দ্বিতীয় বর্ষের যেখানেই হোক, প্রথম পত্র বা দ্বিতীয় পত্র, ত্রিকোণমিতিক ফাংশন, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, এই সব সূত্রগুলো তোমরা ভালো করে মুখস্থ করবা, প্র্যাকটিস করবা এবং বারবার লিখবা। তো যাই হোক, এখন আমরা পরবর্তী অঙ্কে যাই। আমরা এই সূত্র দিয়ে আরও একটা অঙ্ক করতে চাচ্ছি।
গতকাল আমি বলেছিলাম যে 9-এর 6 যে অঙ্কটা, এই অঙ্কটা আমি পরে অন্য সূত্র দিয়ে করব। অন্য সূত্র বলতে এই সূত্রটাই আমি টার্গেট করেছিলাম। গত ক্লাসে যে সূত্র আমরা পড়েছিলাম সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর যে সূত্রটা, সেই সূত্র দিয়েও এখন যে অঙ্কটি করছি 9-এর 6 সেটা করা যায় সেই সূত্র দিয়েও, বাট আমি এই সূত্র দিয়েই করে দেই, অঙ্কটা হয়তো একটু ছোট হবে। এখানে বলেছে প্রমাণ করো, প্রমাণ করতে বলেছে সাইন ইনভার্স রুট ওভার 2 সাইন থিটা, সাইন ইনভার্স রুট ওভার 2 সাইন থিটা প্লাস সাইন ইনভার্স রুট ওভার কস 2 থিটা, this equal to π/2। এইটা প্রমাণ করতে বলেছে। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা খুব ভালো করে খেয়াল করে দেখো যে এই অঙ্কটিতে যা প্রমাণ করতে বলেছে তার রাইট সাইডে কি আছে, π/2, আর আমাদের সূত্রের মধ্যেও আছে π/2। এটা দেখে আমার মনে হলো যে এই সূত্রটা ব্যবহার করে অঙ্কটি করা যেতে পারে। তো আমরা একটু চেষ্টা করি যে কি করা যায় এখানে সমাধান। আমাদের লেফট সাইডে যে অংশটুকু আছে এটা যদি আমরা তুলে ফেলি, সাইন ইনভার্স রুট ওভার 2 সাইন থিটা প্লাস সাইন ইনভার্স রুট ওভার কস 2 থিটা ইকুয়াল টু তোমাকে দেখাতে হবে π/2। আমরা জানি যে সাইন ইনভার্স এক্স এর সঙ্গে যদি কস ইনভার্স এক্স থাকে, সাইনের সঙ্গে যদি কস থাকে, সাইন ইনভার্স এক্স এর সঙ্গে যদি কস ইনভার্স এক্স থাকে, তাহলেই তাদের যোগফল যেটা সেটা π/2 হবে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা যদি একটা কাজ করি যে আমরা এই সাইন ইনভার্সকে যদি আমরা কস ইনভার্সে নিয়ে যাই, এইটা ঠিক থাকবে। আর এই সাইন ইনভার্স এক্সকে যদি কস ইনভার্সে নিয়ে যাই, ত্রিভুজ ব্যবহার করে হোক, সূত্র ব্যবহার করে হোক, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স এই অবস্থা আমরা পেয়ে যাব। আমরা এমনি এখানে সূত্র জানি, আমি দুইটা বিষয়ে দেখাচ্ছি। সূত্র হলো, তোমরা সূত্র ব্যবহার করতে পারো সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এই সূত্রটি ব্যবহার করতে পারো, বা এই সূত্র দিয়ে আমরা সাইন ইনভার্স থেকে কস ইনভার্সে যেতে পারি। অথবা তোমরা যদি এই সূত্রটি তোমাদের যদি জানা না থাকে, মনে না থাকে, আমরা এই সাইন ইনভার্সকে ত্রিভুজের সাহায্যে কস ইনভার্সে ট্রান্সফার করতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে একটা ত্রিভুজ আঁকো। ত্রিভুজটা ডান দিকে না এঁকে নিচেও আঁকা যায়। আমরা যদি এইটার জন্য ত্রিভুজ এঁকে থাকি, সাইন ইনভার্সের সাথে থাকে লম্ব বাই অতিভুজ, তাহলে এর নিচে তো 1 আছে, লম্ব হবে রুট ওভার কস 2 থিটা আর অতিভুজ হবে 1। সুপ্রিয় শিক্ষার্থী, সেই ক্ষেত্রে ভূমি কি হবে? ভূমি হবে তাহলে রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। লম্বকে স্কোয়ার করলে, আমি যদি এটাকে স্কোয়ার করে দেই তাহলে এই রুটটা সরে যাবে, জাস্ট কস 2 থিটা থাকবে, আর 1-এর উপরে স্কোয়ারের দরকার নাই। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই জানো যে 1 মাইনাস কস 2 থিটা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা। এই সূত্রটা আমরা একটু আগেই বলেছিলাম যে আমরা প্রথম বর্ষের ত্রিকোণমিতিতে যে সূত্রগুলো পড়েছি সেই সূত্রগুলো ছাড়া কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না। হ্যাঁ, এই সূত্রগুলো এই জন্য তোমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবা। এখানে আমি সূত্রগুলো সবগুলোই লিখছি। তোমরা জানো cos 2a ইকুয়াল টু, আচ্ছা আমরা শুধু এই সূত্রটিই লিখি, 1 মাইনাস cos 2a দিস ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার এ। এই সূত্রটি আমরা আগে থেকেই জানি, এই সূত্রটি আমরা এখানে ব্যবহার করব। 1 মাইনাস cos 2 থিটা দিস ইকুয়াল টু 2
সাইন স্কোয়ার থিটা। এরপরে আমরা বলতে পারি এই 2 এর উপরে রুট দিলাম, আর সাইনের সঙ্গে যে স্কোয়ার আছে এই স্কোয়ারের সঙ্গে রুট ওভারটা বাদ হয়ে সাইন থিটা রুটের বাইরে চলে আসবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যেটা করলাম, আমি এই সাইন ইনভার্স এক্স এটাকে কস ইনভার্সে ট্রান্সফার করতে চাই, সেই ক্ষেত্রে আমি এই সূত্রটি ব্যবহার করতে পারি। আর এই সূত্রটি যদি আমার জানা না থাকে, আমি এই ত্রিভুজ ব্যবহার করেও সাইন ইনভার্সকে কস ইনভার্সে নিতে পারি। তো আমরা যেহেতু এই ত্রিভুজের 3টি বাহুর পরিমাপ জেনে গেছি, আমরা এখন এটাকে লিখব। এইটা যেটা আছে এটাকে চেঞ্জ করি নাই আমরা, এটা সাইন ইনভার্স √2 সাইন থিটা আছে। এর সঙ্গে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই সাইন ইনভার্সকে কস ইনভার্স বানাবো, বিকজ সাইন ইনভার্সের সঙ্গে কি আছে, কস ইনভার্স। তাহলে আমরা সাইন ইনভার্সকে যদি কস ইনভার্স লিখতে চাই, সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু কস ইনভার্স ভূমি বাই অতিভুজ। ভূমি হলো √2 সাইন থিটা, আর অতিভুজ হলো 1। হরে 1 লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা সাইন ইনভার্স √2 সাইন থিটা এটা লিখলাম, আর এই সাইন ইনভার্স √cos 2 থিটা এটাকে ত্রিভুজ ব্যবহার করে অথবা সূত্রের সাহায্যে আমরা কস ইনভার্সে নিয়েছি। এখন তোমরা খুব ভালো করে দেখো, যদি সাইন ইনভার্সের সঙ্গে এক্স প্লাস কস ইনভার্সের সঙ্গে এক্স, অর্থাৎ এই দুইটা কিন্তু সেম একই থাকে, তখন এইটার আলটিমেট ভ্যালু আসবে π/2। তোমরা এই দেখো এখানে যা আছে এখানেও তাই আছে। তোমরা এটাকে যদি এক্স কনসিডার করো, যদি তোমরা এটাকে এক্স মনে করো, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু তোমরা π/2 লিখতে পারবা। দিস ইজ রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এটাকে যদি এক্স মনে করি, আমরা পাচ্ছি সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স, দিস ইকুয়াল টু π/2। এভাবে আমরা এই সূত্রগুলো ব্যবহার করে খুব সহজেই 2-3 লাইনের মধ্যে কিছু অঙ্কের সমাধান করে ফেলতে পারি। আমাদের এই সূত্রটি আমরা ব্যবহার করেছি প্রমাণের মধ্যে, আর এই সূত্রটি ব্যবহার করতে পারি আমরা সাইন ইনভার্সকে কস ইনভার্সে নেওয়ার জন্য, অথবা আমরা ত্রিভুজ ব্যবহার করেও এই সাইন ইনভার্সকে কস ইনভার্সে নিতে পারি। ওকে, আমরা এগুলো দেখলাম। নেক্সট খুবই ইম্পর্টেন্ট 2টা অঙ্ক আমাদের বাকি আছে। এই ইম্পর্টেন্ট অঙ্ক 2টা আমরা একটু দেখি ভালো করে। সুপ্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় 4-এর 3 এই অঙ্কটি আমরা করতে পারি, হয়তো তোমরা করে ফেলেছো এর মধ্যে। 4-এর 3 যে অঙ্কটি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এই 7.1-এর অঙ্কগুলোর মধ্যে। 4-এর 3-এ প্রমাণ করতে বলেছে। 4-এর 3 নাম্বার অঙ্ক এখানে বলেছে যে প্রমাণ করো কি প্রমাণ করতে বলেছে, cos ইনভার্স 1/√5, cos ইনভার্স 1/√5 minus half sin inverse 3/5 minus half sin inverse 3/5 plus tan inverse 1/3 plus tan inverse 1/3, this equal to tan inverse 2। এইটা সমান তোমাদের দেখাতে বলেছে tan inverse 2। আচ্ছা, রাইট সাইডে tan দেখা যাচ্ছে। আমরা ভাবতে পারি যে এটা tan আছে, আমরা ত্রিভুজ ব্যবহার করে এটাকে tan বানাবো, এটাকে tan বানাবো, তারপরে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর যে সূত্র আছে সেটা ব্যবহার করে আমরা রাইট সাইড পেয়ে যাব।
তো এটা যদি আমরা ভেবে থাকি এখানে একটু প্রবলেম হয়ে যাবে, সেটা হলো এইখানে তোমাকে যে প্রবলেম করবে সেটা হলো এই হাফ। তোমরা যারা বাসায় এই অঙ্কটি চেষ্টা করেছো তারা জানো যে এই হাফ তোমাকে এই অঙ্কটি সমাধান করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এই হাফকে কিছু করা যাচ্ছে না, হাফ থাকার কারণে আমরা সূত্রও প্রয়োগ করতে পারছি না। তাহলে এই হাফকে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি? সমাধানে আমরা প্রথমে লেফট সাইডটা তুলে নিব। লেফট হ্যান্ড সাইডে আমরা যেটা পাচ্ছি নিচেই লিখি। লেফট সাইডে পাচ্ছি cos ইনভার্স 1/√5 মাইনাস হাফ sin ইনভার্স 3/5 প্লাস tan ইনভার্স 1/3। হাফ তোমাকে প্রবলেম করবে, এই হাফকে আমরা খুব টেকনিক্যালি আলাদাভাবে সরিয়ে দিতে পারি। কিভাবে সরিয়ে দিতে পারি একটু লক্ষ্য করো, হয়তো বুঝতে পারবা। হাফ সাইন ইনভার্স 3/5 এটা এখানে রেখেই দাও। আমরা এইটাকে সাইনে নিয়ে যাব, কিন্তু ত্রিভুজের সাহায্যে না, এইটাকে সাইনে নিব আলাদা একটা সূত্রে। যে সূত্রটা এই রকম ছিল, টেনের সঙ্গে সাইন 2 tan ইনভার্স x ইকুয়াল টু সাইন ইনভার্স 2x/1 প্লাস x স্কোয়ার। এই সূত্রটি আমরা ব্যবহার করতে পারি। তো আমার এখানে তো শুধু tan ইনভার্স 1/3 আছে, কিন্তু সূত্রে আছে 2। এই 2 এর জন্য আমরা একটা কি করতে পারি, এই 2 প্রয়োজন। 2 এর জন্য আমরা একটা হাফ নিয়ে, হাফের সঙ্গে 2 নিয়ে 2 tan ইনভার্স 1/3 এইভাবে লিখতে পারি। তাহলে 2 tan ইনভার্স x হলো, এখানে 2 tan ইনভার্স x হলো। এই 2 tan ইনভার্স x থেকে সাইন ইনভার্সে যাওয়া যাবে, আমরা এখান থেকে সাইন ইনভার্সে চলে যাব। 1/√5 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ 2 tan ইনভার্স 1/3, এটাকে আমরা লিখতে পারি সাইন ইনভার্স, সুপ্রিয় শিক্ষার্থী, 2 tan ইনভার্স x ইকুয়াল টু সাইন ইনভার্স 2x/1 প্লাস x স্কোয়ার। আমার এখানে x হলো 1/3, তাহলে 2 ইন্টু 1/3 ডিভাইডেড বাই 1 প্লাস 1/3 স্কোয়ার, দ্যাট ইজ 1/9। cos ইনভার্স 1/√5 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ সাইন ইনভার্স। সুপ্রিয় শিক্ষার্থী, উপরে লবে হবে 2/3, আর হরে যেটা, এই দুটা যদি যোগ করো 9 + 1 10/9। 10/9 এটাকে যদি আমি উল্টে দেই, এই দুটাকে যোগ করলে হবে 10/9। আমি ভাগকে গুণন করে দিলে এটাকে আমরা লিখব 9/10। ওকে, 3 সঙ্গে 9 কাটলে এখানে 3 থাকবে, 2 এর সঙ্গে 10 কাটলে এখানে থাকবে 5। আমরা এখানে দেখতে পাচ্ছি cos ইনভার্স 1/√5 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ সাইন ইনভার্স, এখানে কি থাকে দেখো 3/5। দেখো ডিয়ার স্টুডেন্ট, আমরা সৌভাগ্যক্রমে এইখানে যা ছিল এখানে ঠিক তাই পেয়েছি, এবং এটা কি মাইনাস আর এটা হলো প্লাস। এই প্লাস হাফ সাইন ইনভার্স 3/5 এর সঙ্গে মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5 এটা কেটে যাবে। কেটে গেলে থাকলো শুধু cos ইনভার্স 1/√5। আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছি tan ইনভার্স 2 আছে, আর আমার এখানে আছে শুধু cos ইনভার্স 1/√5। আমি একটি ত্রিভুজ ব্যবহার করে খুব সহজেই এই cos ইনভার্স 1/√5কে tan ইনভার্সে ট্রান্সফার করে নিতে পারি। যদি আমি একটি ত্রিভুজ আঁকি, এখানে cos এর জন্য আমরা
খুব ভালো মতো জানি যে কসের সঙ্গে থাকে ভূমি বাই অতিভুজ। তাহলে এই ত্রিভুজের ভূমি হবে 1 আর অতিভুজ হবে √5। সেই ক্ষেত্রে লম্ব কি হবে? লম্ব হবে √ওভার অতিভুজ স্কোয়ার √5 স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার। তাহলে √4 = 2। তো এই ত্রিভুজটি ব্যবহার করে আমরা কস ইনভার্সকে ট্যান ইনভার্সে নিয়ে যাব, যেহেতু রাইট সাইডে ট্যান ইনভার্স আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি ট্যান ইনভার্স। যদি ট্যান ইনভার্স লিখি, ট্যান ইনভার্সের সাথে লিখতে হয় ত্রিভুজের লম্ব বাই ভূমি। লম্ব এখানে কত? লম্ব হলো 2, ভূমি 1, এটার আর প্রয়োজন নাই, আমরা রাইট সাইড পেয়েছি। দিস = রাইট হ্যান্ড সাইড। সুপ্রিয় শিক্ষার্থী, এভাবে আমরা এই অঙ্কটি খুব সহজেই করতে পারি হাফকে সরিয়ে। ডিয়ার স্টুডেন্টস, এই নিয়মের আরও একটি অঙ্ক আমরা দেখতে পাচ্ছি 5 নাম্বার। এই অঙ্কটিও অনেক ইম্পর্টেন্ট। আমরা এখন চেষ্টা করব 5 নাম্বার অঙ্কটি সমাধান করার। আমার মনে হয় এটা তোমরা বুঝতে পেরেছো। আমরা 5-এর 1 এখানে যে অঙ্কটি দেখতে পাচ্ছি, যে বলেছে প্রমাণ করো। কি প্রমাণ করতে বলেছে? সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ কস ইনভার্স 5/13 প্লাস হাফ কস ইনভার্স 5/13 minus cot inverse 2 minus cot inverse 2, this = tan inverse 28/29। এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো আমরা যদি ভালো করে লক্ষ্য করি, আবারও এই অঙ্কের ভেতরে একটা হাফ আছে যেটা আমাদের ডিস্টার্ব করবে। এই হাফকে কোনোভাবে যদি সরানো যায় তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। আগে যে অঙ্কটি করলাম একটু আগে 4-এর 3, ওইটা আমাদের সৌভাগ্যক্রমে হাফ সাইন ইনভার্স 3/5 এটা কেটে গেছিলো, কিন্তু এইখানে যদি আমরা এইটাকে কসে নিয়ে যাই এর সঙ্গে আসলে মিলবে না, কাটবে না আর কি। এই হাফকে অন্য কোনো উপায়ে সরাতে হবে। তো আমরা শুরু করছি, দেখা যাক কি করা যায় শেষ পর্যন্ত। সমাধান আমরা লেফট সাইড নিয়ে শুরু করছি। লেফট সাইডে আছে হলো সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ কস ইনভার্স 5/13 মাইনাস কট ইনভার্স 2। সুপ্রিয় শিক্ষার্থী, আজ যে অঙ্কগুলো হচ্ছে এগুলো তোমাদের আগে করা থাকলেও একটু ভালো করে মন দিয়ে দেখতে হবে, কারণ এগুলো তোমরা প্র্যাকটিস না করলে ভুলে যাবে। তো একটু ভালো করে লক্ষ্য করো, দেখো আমরা যে সূত্র দিয়ে এই হাফের একটা ব্যবস্থা করব সেই সূত্রটি আমি লিখে দিচ্ছি। আমরা সূত্র জানি 2 tan inverse x = cos inverse 1 minus x square by 1 plus x square। এই সূত্রটি আমাদের জানা আছে। 2 tan inverse x = cos inverse 1 minus x square by 1 plus x square। তুমি খুব ভালো করে খেয়াল করো, এইখানে আমার cos ইনভার্সের সাথে আমি হাফকে বাদ রাখছি। আমার কাছে আছে cos ইনভার্স
5/13, এই যে 5/13 আছে, এই 5/13কে যদি আমি এইভাবে পাই 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে কস ইনভার্স 5/13কে যদি আমি এইভাবে লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কী পাবো আমরা? 2 tan ইনভার্স এক্স, একটা 2 পাবো আমরা। এই 2 এর সঙ্গে পেছনের হাফটা কেটে যাবে। সুতরাং এটাই আমাদের টার্গেট হলো, আমরা এই 5/13কে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার কীভাবে লিখতে পারি, সেই ক্ষেত্রে এক্সের ভ্যালু কত হবে। তো এটা একটু তোমরা রাফ ক্যালকুলেশন করে নিতে পারো। 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এইটা সমান, এইটা কাকে লিখতে চাই? 5/13কে লিখতে চাই। 5/13কে যদি আমি এইভাবে লিখতে চাই, সেই ক্ষেত্রে এক্সের ভ্যালু কত হবে সেটা আমরা এখানে বসিয়ে দিলেই হবে। এক্সের ভ্যালু আমরা একটু বের করে নেই। তোমরা যদি যোজন বিয়োজন করো, 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার, দিস ইকুয়াল টু 5 প্লাস 13 ডিভাইডেড বাই 5 মাইনাস 13। এখানে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 কেটে যাচ্ছে, উপরে 2, নিচে মাইনাস 2x স্কোয়ার, এখানে 18 আর এইখানে হলো মাইনাস 8, 8 5 13। আচ্ছা, আমরা তাহলে 2 কেটে দিতে পারছি উপরে নিচে, এখানে আসবে 9, এখানে আসবে 4, 13 আর 5 18, হ্যাঁ ঠিক আছে 9, আর এখানে আসবে 4, দুই পাশ থেকে মাইনাসকেও বাদ দিয়ে দিতে পারি, তাহলে 1/x স্কোয়ার ইকুয়াল টু 9/4, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4/9, দেয়ারফর এক্স ইকুয়াল টু 2/3। এক্সের ভ্যালু কি হচ্ছে? 2/3। অর্থাৎ আমরা এই যে 5/13, এই 5/13কে 5/13 এটাকে লিখতে পারি 1 মাইনাস 2/3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 2/3 হোল স্কোয়ার। 5/13 ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 5/13কে লেখা যায় 1 মাইনাস এক্সের ভ্যালু তো 2/3 পেলাম, এইভাবে আমরা এটা লিখতে পারি। তো আমরা অনেক ক্যালকুলেশন করলাম, এটা এখন আমরা ব্যবহার করব 3/5 প্লাস হাফ কস ইনভার্স এই 5/13, এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস 2/3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 2/3 হোল স্কোয়ার। পাশে আমরা যে কট ইনভার্স 2 দেখতে পাচ্ছি, এই কট ইনভার্স 2কে আমরা লিখতে পারি tan ইনভার্স হাফ। এটাও সুপ্রিয় শিক্ষার্থী আমাদের সূত্র জানা আছে, কট ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স 1/x, এই সূত্রটা আমাদের জানা আছে যে কট ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স 1/x। সূত্রটি আমি লিখে দিব আবার। যাই হোক, আমরা লিখতে পারছি সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ। সুপ্রিয় শিক্ষার্থী এইটুকু লক্ষ্য করো, এটা হলো রাইট সাইড। কস ইনভার্স 1 মাইনাস, দেখো কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার এভাবে আছে, কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, দিস ইকুয়াল টু 2 tan ইনভার্স এক্স, 2 tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স হাফ। এখন এই যে প্রবলেমেটিক হাফ, সেই হাফ কিন্তু আমরা এখন সরাতে সক্ষম হয়েছি। এখানকার 2 এর সঙ্গে এই হাফ কেটে যাচ্ছে, 2 এর সঙ্গে যখন হাফ কেটে গেল তখন আমরা কি করতে পারি? সুপ্রিয় শিক্ষার্থী, এগুলো হয়তো তোমরা বুঝতে পেরেছো। এইভাবে আমরা 5/13কে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার আকারে লিখে এটা আমরা চেঞ্জ করে নিলাম, এবং এইখানে যে কট ইনভার্স 2 ছিল, সেই কট ইনভার্স 2কে আমরা সূত্র ব্যবহার করে লিখতে পেরেছি কট ইনভার্স এক্স ইকুয়াল টু tan ইনভার্স 1/x, এটা লেখা যায়। সেই সূত্র ব্যবহার করে এটাকে চেঞ্জ করেছি। এরপর আমরা যেটা পাচ্ছি tan ইনভার্স 2/3 মাইনাস tan ইনভার্স হাফ, এই দুইটাকে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর যে সূত্র, সেই সূত্র ব্যবহার করে আমরা সহজেই চেঞ্জ করতে পারি। আমরা জানি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, দিস ইকুয়াল টু tan ইনভার্স x
আচ্ছা মাইনাস আছে আমার এখানে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই। এই সূত্রটি যদি আমরা এখানে ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা কি পাবো? সাইন ইনভার্স 3/5 প্লাস এখানে আসবে টেন ইনভার্স 2/3 মাইনাস হাফ ডিভাইডেড বাই 1 প্লাস 2/3 ইন্টু হাফ। এইটুকু যদি আমরা একটু ক্যালকুলেশন করে নিই, সাইন ইনভার্স 3/5 প্লাস টেন ইনভার্স, উপরে যদি তোমরা হিসাব করতে যাও লসাগু হবে 6, 4 বিয়োগ 3 1/6 আসবে লবে, এখানে লসাগু হবে 6, 6 আর 2 8, 8/6 নিচে আসবে 8/6। এই অংশটা আমরা পেলাম। আমি উপরে মুছে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা যেটা পাচ্ছি সাইন ইনভার্স 3/5 প্লাস টেন ইনভার্স, 6-এর সঙ্গে যদি 6 কেটে যায় থাকছে 1/8। আমরা এখন ত্রিভুজ ব্যবহার করে এই সাইন ইনভার্সকে আমরা টেন ইনভার্সে নিব এবং এরপর টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই সূত্র ব্যবহার করলে আমরা রাইট সাইড পেয়ে যাব আশা করা যায়। আমি একটি ত্রিভুজ আঁকছি, এটাকে ট্যান বানানোর জন্য সাইনের সঙ্গে থাকে লম্ব বাই অতিভুজ, ভূমি হবে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, দিস ইকুয়াল টু 4 হবে, এটা 4। তো যদি আমরা এটাকে ট্যান ইনভার্স লিখি, ট্যান ইনভার্সের সাথে লিখতে হয় লম্ব বাই ভূমি অর্থাৎ 3/4, এর সঙ্গে আছে ট্যান ইনভার্স 1/8। এবার আমরা ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর যে সূত্রটি জানি, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, এই সূত্র ব্যবহার করে অঙ্কটি সহজেই করতে পারবো। ট্যান ইনভার্স 3/4 প্লাস 1/8 ডিভাইডেড বাই 1 মাইনাস 3/4 ইন্টু 1/8। এটা যদি যোগ করো লসাগু হবে 8, উপরে আসবে 6 আর 1 7, এখানে লসাগু হবে 28, 28 বিয়োগ 3 25। নেক্সট পাবা যেটা সেটা হলো tan ইনভার্স 7/8 ইন্টু 28/25। এখানে চারটা 32, সরি দুঃখিত, এখানে আসবে 32 আর এখানে আসবে 29। আচ্ছা, তাহলে উপরে আসবে 32 আর এখানে আসবে 29, এটা কাটলে 4 32। ফাইনালি আমরা পাচ্ছি ট্যান ইনভার্স 4 7 28/29, এটাই রাইট হ্যান্ড সাইড। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা অঙ্কটি শেষ করলাম। আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা বাসায় অঙ্কগুলো চেষ্টা করবা, সবগুলো অঙ্কই চেষ্টা করো। কোনো অঙ্কে সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাবা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।